মুখে ফের ইডির অ্যাকশন। বালি পাচারের তদন্তে ইডির অভিযান। কলকাতা, ঝাড়গ্রাম, কাঁথি, দুর্গাপুরে ইডির তল্লাশি অভিযান। আরো একবার আপনাদের জানাই, সামনেই পুজো, আর পুজোর মুখে ফের ইডির অ্যাকশন। বালি পাচারের তদন্তে ইডির অভিযান চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়। কলকাতা, ঝাড়গ্রাম, কাঁথি, দুর্গাপুরে ইডির তল্লাশি অভিযান চলছে। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, বালি পাচারের তদন্তে ইডির অভিযান একাধিক জায়গায় হচ্ছে, কোন কোন জায়গায় হচ্ছে, কার বাড়িতে হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, বালি খাদান অর্থাৎ বেআইনি ভাবে বালি খাদান করে তা বিক্রি করে বা পাচার করে যে আর্থিক লেনদেন, তারই সন্ধানে কিন্তু এবার ইডির অভিযানে নেমেছে। সেক্ষেত্রে জাহিরুল শেখ, ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের তিনি ব্যবসায়ী এবং তার বালি খাদান তার রয়েছে। এছাড়া কলকাতাতে জেমসং এ অরুণ সার্ভ বলে আর একজন ব্যবসায়ী, তারও মাইনিং কোম্পানি রয়েছে। এছাড়া দুর্গাপুর, ঝাড়গ্রামে 6টি জায়গা, কাঁথিতে এবং জেমসং ছাড়া কলকাতার হচ্ছে টলিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকাতে কিন্তু একযোগে ইডির তরফে অভিযান চালানো হচ্ছে। মূলত ইডি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে বেআইনি ভাবে বাড়ি পাচার করে যে আর্থিক লেনদেন হয়েছে, সেই সমস্ত আর্থিক লেনদেন বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে সেই সমস্ত টাকা পাচার করা হয়েছে এবং একই সঙ্গে হাওয়ালার মাধ্যমে টাকা অন্যত্র সরানো কিন্তু তারা একটা তথ্য পেয়েছেন। তারই ভিত্তিতে আজকে অভিযান চালানো হচ্ছে বেশ কিছু জায়গাতে একযোগে এই ইডির অভিযান। বেশ, একেবারে যেমনটা অমিত জানাচ্ছিল, আপনাদের বলছিলাম যে আজ একই যোগে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির। বালি পাচারের তদন্তেই ইডির এই সাত সকালে অভিযান। কলকাতা, ঝাড়গ্রাম, কাঁথি, দুর্গাপুরে ইডির তল্লাশি অভিযান চলছে। ঝাড়গ্রামের মোট 6 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ইডির হানা। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে ইডির তল্লাশি অভিযান চলছে। কার বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং ঝাড়গ্রামে আর কোন কোন জায়গায় তল্লাশি অভিযান চলছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজু। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে ইডির হানা চলছে, কখন থেকে ইডির আধিকারিকরা এসেছেন? অভিযান যে চলছে, যার বাড়িতে চলছে সেই ব্যবসায়ী কি বাড়িতে রয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে শেখ জাহির যে বালি মাফিয়া, এক কথায় বলা যায় বালি কারবার করতো, তার বাড়িতে ইডি হানা দিয়েছে এবং সেখানে ইডি তল্লাশি চালাচ্ছে। প্রায় 1 ঘন্টার উপর ধরে ইডি সেখানে তল্লাশি চালাচ্ছে এবং এর পাশাপাশি আরো বেশ কয়েকটি জায়গায় ইডি তল্লাশি চালাবার জন্য অভিযান চালাচ্ছে। প্রায় 6টি জায়গায় ইডির মধ্যে ইডি হানা দিয়েছে। শেখ জাহিরুলের পাশাপাশি শেখ জাহিরুদ্দিন আরেকজন যে রয়েছে, তার বাড়িতেও ইডি হানা দিয়েছে ইতিমধ্যে, সেখানেও তল্লাশি চলছে এবং আরো গোপীবল্লভপুরের আরো বেশ কয়েকটি জায়গাতেই ইডি ইতিমধ্যে হানা নিয়েছে। মূলত ঝাড়গ্রাম জেলায় প্রায় 8টি যে ব্লক রয়েছে, সেই 8টি ব্লকের মধ্যে প্রায় 49টি বালির যে জায়গা রয়েছে যেখান থেকে বালি উত্তোলন করা হয়, সেই সমস্ত জায়গায় অবৈধভাবে বালি পাচার হতো। এই খবরই ছিল ইডির কাছে এবং সেখান থেকে হিউজ পরিমাণে মানি লন্ডারিং হতো এবং সেই টাকা, এখান থেকে যে টাকার উৎস, সেই টাকাগুলো মূলত এখান থেকে বেশ কয়েকজন রয়েছেন যারা কিছু মারোয়া ব্যবসায়ীদের হাত ধরে এখান থেকে এই টাকা বিদেশে পাচার করতো। এই খবরই ছিল ইডি সংস্থার কাছে এবং এখান থেকে হিউজ পরিমাণে টাকা লেনদেন হয়েছে। সেই সমস্ত খবর পাওয়ার পরেই ইডির তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় ঝাড়গ্রামের, বিশেষ করে গোপীবল্লভপুর এবং গোপীবল্লভপুর 2 নম্বর এবং 1 নম্বর এই জায়গাতেই মূলত সুবর্ণ রেখার এবং কংসাবতীর যে নদীর সমস্ত জায়গায় বালির উত্তোলন হতো। এই খবরই পাওয়ার পরে ইডি সংস্থার তরফ থেকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে এবং গোপীবল্লভপুরে যেমন ধামাল, গোপীবল্লভপুর 1-এর একদম গোপীবল্লভপুর প্রপার টাউন এবং আরো বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে তল্লাশি চলছে। ইতিমধ্যে আরো বেশ কয়েকটি জায়গায় তারা লোকেট করেছে এবং সেই সমস্ত জায়গাতে তারা অভিযান চালাবে। বেশ, ধন্যবাদ। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে ইডির হানা। বালি ব্যবসায়ী শেখ জহিরুলের বাড়িতে ইডি তল্লাশি অভিযান। বালি পাচারের তদন্তে ইডির অভিযান। শুধু তাই নয়, গোপীবল্লভপুরে 2 নম্বর ব্লকেও ইডির তল্লাশি অভিযান। পুজোর আগেই সাত সকালে বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় সকাল থেকে তল্লাশির অভিযান চলছে। বালি পাচারের তদন্তে ইডির এই অভিযান। কলকাতা, ঝাড়গ্রাম, কাঁথি, দুর্গাপুরে ইডির তল্লাশি। ঝাড়গ্রামে মোট 6 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। টালিগঞ্জের রিজেন্ট কলোনিতে ব্যবসায়ীর বাড়িতেও ইডির হানা। বেহালা জেমস লং সরণি, সেখানেও অভিযান, তল্লাশি অভিযান চলছে। আসছে পরবর্তী খবরে। ডাবল ইঞ্জিন চাকরি নেই, পশ্চিমবঙ্গে এসে শিক্ষকের চাকরির পরীক্ষা। এত মামলা, এত বিতর্ক, আর তারপরেও এ রাজ্যের পরীক্ষাতেই আস্থা।
लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। बिहार से आए हैं, टीचर का फॉर्म निकला फिलअप कर दिए हैं। हम लोग यहाँ आए देखने के लिए, एग्जाम देने के लिए। কেউ থাকেন উত্তরপ্রদেশে, কেউ বিহারে, এই দুই রাজ্যেই সরকারে বিজেপি, সেখান থেকে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা। রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিলেন ভিন রাজ্যের অনেকেই। উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি শাসিত রাজ্য। বিহারেও ডাবল ইঞ্জিন সরকার, সেখানে ক্ষমতায় বিজেপি এবং জনতা দল ইউনাইটেড। অনেকের অভিযোগ সেখানে সরকারি চাকরি নেই, বিজ্ঞপ্তি জারি হলেও পরীক্ষা হচ্ছে না। এসবের মধ্যে রবিবার পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে একের পর এক মামলা হয়েছে। গত এপ্রিল মাসে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 জনের চাকরি যায়। এসএসসিকে নতুন করে পরীক্ষার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো এগোয় এসএসসি। তখন আবার মামলা। শেষমেশ সব বাধা পেরিয়ে রবিবার পরীক্ষা হলো নির্বিঘ্নে। রাজ্যের এই পরীক্ষায় বসলেন ডাবল ইঞ্জিনের রাজ্য থেকে আসা চাকরি প্রার্থীরা। দেখিয়ে দিলেন এ রাজ্যের পরীক্ষায় তাদের কতটা আস্থা। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। प्रॉब्लम तो मैम यूपी में वैकेंसी आई है 2022 की वैकेंसी आई हुई, अभी तक पेपर नहीं हुआ है। आज 3 साल का टाइम हो गया, केवल एग्जाम पे जैसे क्या होता है कि कोर्ट में तारीख पे तारीख मिलती है, वैसे हमारी यूपी में तारीख पे तारीख मिलती है, पेपर नहीं हो पा रहा है। এ রাজ্যে বেশ কিছু সরকারি হিন্দি মাধ্যম স্কুল রয়েছে। এসব স্কুলে নবম দশমে শিক্ষকের খালি পদ 2251। এর জন্য এদিন পরীক্ষা দেন ভিন রাজ্য থেকে আসা 31,000-এর বেশি পরীক্ষার্থী। এর মধ্যে অনেকেই ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে আসা। নিউজ 18 বাংলা। বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা। এসএসসির নবম দশমের পরীক্ষা দিলেন ভিন রাজ্যের অনেক পরীক্ষার্থী। তাদের দাবি, ডাবল ইঞ্জিন সরকার থাকলেও সেখানে চাকরি নেই। এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। ममता जी जो है यहाँ के मुख्यमंत्री, हम लोग देखते रहते हैं, वैसे भी कड़े अंदाज में बोलती हैं, तो हम लोग भरोसा है कि मतलब कि जो है वो कोई चीज़ भी रहते हैं स्ट्रिक्ट मतलब कि जो है अपना रहती हैं। तो एक भरोसा करके आए मतलब कि जो है यहाँ पे मतलब कि हो सकता है। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। উত্তরপ্রদেশে চাকরি নেই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। পশ্চিমবঙ্গে এসএসসির পরীক্ষা দিতে এসে এমনই বললেন বিজেপি শাসিত রাজ্য থেকে আসা চাকরি প্রার্থীরা। এসএসসির পরীক্ষা নিয়ে হাজারো বিতর্ক, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, হাজার হাজার চাকরি বাতিল। এ নিয়ে বারবার তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। রবিবার দেখা গেল সেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পড়ুয়ারাই এসেছেন এ রাজ্যে চাকরির পরীক্ষা দিতে। উত্তরপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, বিহার, প্রতিটি রাজ্যেই ডাবল ইঞ্জিন সরকার। যে ডাবল ইঞ্জিনের সরকার গড়ার ডাক বারবার দেয় বিজেপি, সেই ডাবল ইঞ্জিনের রাজ্য থেকেই অনেকে এদিন পশ্চিমবঙ্গে এসে চাকরির পরীক্ষা দিলেন, আস্থা দেখালেন এ রাজ্যের পরীক্ষাতেই। উত্তরপ্রদেশ, বিহার সহ তথাকথিত ডবল ইঞ্জিন সরকারগুলির রাজ্য থেকে ছাত্রছাত্রীরা বাংলায় পরীক্ষা দিতে এলেন। তারা বলছেন উত্তরপ্রদেশে এই কর্মপ্রার্থীদের চোখের জল পড়ছে। তারা কিভাবে সরকারের কাজে হতাশ। যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছেন তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উত্তরপ্রদেশ সহ, যোগী রাজ্য সহ, ডবল ইঞ্জিনের রাজ্য সহ অন্য রাজ্যগুলিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি। তারা বাংলায় আসার আলো দেখছেন বলেই বাংলায় এসে পরীক্ষা দিয়েছেন।
পশ্চিমবঙ্গে বাঙালির জন্য তো শুধু গাড়োয়ান আর দারোয়ানের চাকরি, শুধু জোম্যাটো, সুইগি আর ওলা উবের চালানোর চাকরি। উচ্চশিক্ষিত তারাও ব্যাঙ্গালোরে, আর যারা লেখাপড়া করতে পারেননি এই শিক্ষা ব্যবস্থায়, তৃণমূলী শিক্ষা ব্যবস্থায়, তারা আজকে হরিয়ানা কিংবা চণ্ডীগড় কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রিক্সা চালাচ্ছেন অথবা হোটেলে গিয়ে বয়ের কাজ করছেন। প্রচুর চাকরি হচ্ছে, প্রচুর লোক চাকরি পাচ্ছে, এবং আজকে তো তাহলে দেবজিৎ সব সেন্টারগুলো সামনে সামনে ঘোরা উচিত ছিল, যে অন্য রাজ্য থেকে, ওই দেবজিতের দলের রাজ্য থেকে এসে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিভাবে বলছেন যে ওখানে কিভাবে নতুন প্রজন্ম হতাশার মধ্যে আছে, সেগুলো খুব ভালোভাবে তাহলে দেবজিৎরা দেখে যেতে পারত বাস্তবটা কি। ভিন রাজ্য বলে কোনো বিষয় নয়, তাহলে উত্তরপ্রদেশ, বিহারে, আসামে, উড়িষ্যায় কি পশ্চিমবঙ্গের ছেলেরা পরীক্ষা দিতে যায় না? দলে দলে যায়। এর সঙ্গে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের কোনো সম্পর্ক নেই। 9 বছর পরে ত্রুটিযুক্ত পরীক্ষা হলো, এবং তাও সুপ্রিম কোর্টের নির্দেশে। বিজেপিকে আনলে চাকরি হবে, ঘরে ঘরে চাকরি হবে। পরিযায়ী শ্রমিক ইস্যুতেও এখন হাওয়া গরম। অভিযোগ, বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। এও অভিযোগ, অনেককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন দেখা গেল বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা দিলেন নির্বিঘ্নেই, যা ফের এক নজির তৈরি করলো বলেই অনেকে মনে করছেন। प्रयागराज यूपी से आए हैं और हमारा एग्ज़ाम टीजीटी का लगा है पुरुलिया में। यहाँ का मैनेजमेंट बहुत अच्छा रहा है, सभी लोग बहुत अच्छे से मिले हम लोगों से, और हम लोगों को काफ़ी अच्छा लगा, रुकने में भी यहाँ तैयारी काफ़ी बहुत अच्छी है। নিউজ 18 বাংলা। ব্যারাকপুরের দিকে নজর রাখতে হচ্ছে। ব্যারাকপুরে চলল গুলি, হাসপাতালের সামনে মত্তদের রীতিমতো দাপাদাপি, শূন্যে 3 রাউন্ড গুলি ছোড়ে 3 যুবক। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ। কখন এই ঘটনা ঘটলো? যে যুবকরা গুলি ছুড়েছে তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে, তাদের কাছে আগ্নেয়াস্ত্র পাইল কিভাবে? হ্যাঁ দেখো, সেটাই প্রশ্ন। রাত 12টা নাগাদ 3 মদ্যপ যুবক ব্যারাকপুর বিএমএস হসপিটালের সামনে কিন্তু হঠাৎই 3 রাউন্ড গুলি চালায় শূন্যে। আরমান আনসারি, শাহবাজ আনসারি এবং বিশ্বজিৎ তেওয়ারি, এই তিনজন কিন্তু গুলি চালায়। গুলির আওয়াজে কিন্তু সেই কর্তব্যরত পুলিশ যে রাত্রিবেলায় ছিল টহলদারি, তারা কিন্তু তাদের তাড়া করে টাটা গেট থেকে তাদের ধরে ফেলে। কি কারণে তারা এইভাবে শূন্যে গুলি চালালো বা কাকে ভয় দেখাবার জন্য বা কি কারণ, সেটা কিন্তু খতিয়ে দেখতে পুলিশ। তাদের আজকে টিটাগড় থানা পুলিশ গ্রেফতার করেছে, ব্যারাকপুর আদালতে তোলা হবে। কিভাবে তারা পিস্তল পেলো বা কি কারণে এই গুলিটা চালিয়ে কি আনন্দ প্রকাশ করতে চাইলো, সমস্তটা কিন্তু এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার। বেশ, ধন্যবাদ। গোল্ড লোন শোধ করেও ব্যাংক থেকে উধাও গয়না, ব্যাংকের লকার থেকে উধাও প্রায় কোটি টাকার সোনার গয়না। ভবানীপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযোগকারীর সই জাল করে লকার থেকে গয়না তোলা হয়। হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্টে তথ্য, গ্রেফতার তৎকালীন ক্যাশিয়ার অর্ণব বিশ্বাস। পুলিশের নজরে ব্যাংকের তৎকালীন ম্যানেজার এবং কর্মীরাও। আমার মা গোল্ড লোন নিয়েছিল 2017 আগস্টে। এবার ওটা মা যে থাকছিলেন এখানে, কলকাতায় ছিলেন না, মা বাইরে ছিলেন। 2018-তে পেমেন্ট হয়ে যায়। পেমেন্ট হওয়ার পরেও তারপর আর মা যেহেতু ছিল না এখানে, তো ওটা নেওয়া যায়নি। এখন যখন আমরা নিতে যাই তখন সেখানে বলে যে আপনি অলরেডি নিয়েছেন। ওরা একটা ফজ সিগনেচার দেখায়, দেখে বলে এই তো আপনি সই করে নিয়ে চলে গেছেন। তখন আমাদের ডাউট হয় ওরা নিশ্চয়ই কিছু একটা নোকানো বা সাপ্রেস করার চেষ্টা করছে। তখনই আমরা বাধ্য হয়ে তারপর পুলিশের দ্বারস্থ হই। উনি যেটা শুনেছি উনি ক্যাশিয়ার। 80 লক্ষ টাকার একটা গোল্ড অর্নামেন্ট ডিপোজিট করে একটা লোন নেওয়া হয়েছিল। গোল্ড অ্যান্ড ডায়মন্ড দুটোই ছিল, অ্যান্ড ইট ওয়াজ টোটালি রিফান্ডেড দ্য গোল্ড অ্যামাউন্ট। বাট সাডেনলি গোল্ডটা নিতে যাই, ওভারনাইট কি হয়, গোল্ডটা গায়েব হয়ে যায় অন দ্য বেস অফ ফ্রড সিগনেচার, যেটা ডিফেক্টিভ কমপ্লেন্টে কখনো ছিলই না। আফটার দ্যাট ইন্টারনাল ইনভেস্টিগেশনস টুক প্লেস। ব্যাংকের SBI যেটা নিজে করেছে তার থেকে কিছুই আসেনি। এভরিথিং ওয়াজ কনকক্টেড অ্যান্ড গট আপ। At the end of the day, we had to file an FIR. On the basis of that, the current arrests were made. উনি ক্যাশিয়ার ছিলেন, প্লাস ভল্টও ম্যানেজ করতেন। He had the knowledge of the entire thing. He was totally involved. 120B conspiracy materialsও পাওয়া গেছে ওনার এগেনস্টে। গোল্ডটা দিয়ে ইনিশিয়ালি গোল্ড লোন নেন, সেই গোল্ড লোনটা নেওয়ার পরে কিছুদিনের মধ্যে ওরা লোনটা শোধ করে দেন, তাহলে গোল্ডটা ওনারা পাবেন। এখন গোল্ডটা না নিয়ে ওনারা বাইরে যান এবং বলেন যে আমরা কিছুদিন পরে এসে নিচ্ছি।
যখন ফিরে এসে বলেন গোল্ডটা ফেরত দিন, তখন ওনারা বলেন আমরা তো গোল্ডটা নিয়ে চলে গেছেন, এবং সেই রেসপেক্টে ডকুমেন্ট দেখায় যে ওরা সই করে নাকি গোল্ড নিয়ে গেছে। এবার এই সইটা দেখা যাচ্ছে যে ইনাদের সই নয়। ডলোমাইটে বিপদ, ধুলো থেকে ছড়াচ্ছে দূষণ। জেরবার আলিপুরদুয়ারের বীরপাড়ার বাসিন্দারা তারা চান বীরপাড়ার দলগাঁও স্টেশনে ডলোমাইট লোডিং আনলোডিং বন্ধ করা হোক। নতুন শেডের জন্য জমি প্রয়োজন, আর সেই জমি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয় ডলোমাইট। এই ডলোমাইট ভুটান থেকে সড়ক পথে ঢোকে ভারতে। আলিপুরদুয়ারের বীরপাড়ার দলগাঁও রেল স্টেশনে নামানো হয়, তারপর মালগাড়িতে চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। অভিযোগ, এই পাথর থেকেই ছড়াচ্ছে দূষণ। একটার পর একটা ডলোমাইট ভর্তি ট্রাক ঢোকে বীরপাড়ায়। বীরপাড়া রেলগেটে তখন লম্বা জ্যাম, নাজেহাল নিত্যযাত্রীরা। একের পর এক লরি ছড়ায় ডলোমাইটের গুঁড়ো, ছড়ায় দূষণ। এর প্রতিবাদে চলছে আন্দোলন। স্থানীয়দের দাবি দলগাঁও স্টেশনে লোডিং আনলোডিং বন্ধ করা হোক, এই কাজ করা হোক অন্য জায়গায়। বিভিন্নভাবে আন্দোলন করেছি, আমরা ধর্ণা করেছি, ডিআরএম অফিসে গিয়েছি, ডিএম অফিসে গিয়েছি, এবং আমরা 9 এপ্রিল একটা স্বতঃস্ফূর্ত একটা বন্ধ করেছিলাম। কেন্দ্র সরকারই বলুন, রাজ্য সরকারই বলুন, তাদের একটা উদাসীনতা দেখা যাচ্ছে। তো ফেস্টিভের পরে প্রয়োজনে আমরা লাগাতার স্ট্রাইকের দিকেও যেতে পারি। এটা হচ্ছে হরিপুর, এটা বীরপাড়ারই জায়গা, হরিপুরের মধ্যে পড়ে। এখানে প্রচুর জমি আছে এখানে। আবার রেল কিন্তু বলেছিল যে আমাদের এই জমি না নিলে আমরা যদি মুজদেইতে যদি যাই, তাহলে মুজদেইতে ওদের নিজস্ব জমি আছে, রেল নিজস্ব জমি আছে, ওখানে কোনো জমি দরকার হবে না ওদের। আমরা বলেছি দুই সরকার বসে আলোচনা করে এই ডলোমাইট শিফটিং এর ব্যাপারটা কাজ করলে একটু ভালো হয়। কিন্তু ডলোমাইট নামাতে তুলতে নতুন শেডের দরকার, তার জন্য প্রয়োজন জমি। সেই জমি নিয়ে তৈরি হয়েছে চাপানুতর। ডলোমাইট এটা অনেক পয়জনাস প্রদূষণ হয়, তা অনেক মানুষ অসুস্থ হয়েছে, অনেক মানুষ মারাও গেছে, এবং ডলোমাইট সাইটিং এখানে থাকার ফলে রেলগেটেও জঞ্জাট হয়। অনেকদিন আগে রেল লিখে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত রাজ্য সরকার 7.16 একর জমি দেয়নি। সবকিছু রেডি আছে, এখানে শুধু জমি দিলে ওইখানে যুদ্ধকালীন তৎপরতায় সাইডিং বানানো হবে এবং সেখানে লোডিং আনলোডিং এর কাজও স্টার্ট হয়ে যাবে। এখনো কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্ট আমাদের রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু জমির ব্যাপারে কোনো কথা বলেননি, জমিও চাননি। জমি চাইলে আগামী দিনে কিন্তু রাজ্য সরকার তৈরি আছে জমি দেওয়ার জন্য। মুজনাই স্টেশন আছে, ওখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, ওখানে কিন্তু ওনারা করে নিতে পারেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।